দারুণ। আজও কিন্তু তোর গুলতির টিপ আগের মতোই পাকা। আর না তো কি মাসিমণি, মলি তো আর কাঁচা খেলোয়াড় নয়। বৌদি, একে এসে ঠাকুরজি, তোমার সাথে পরিচয় করাই। ও হলো আমার দিদির মেয়ে। নমস্কার মাসি। নমস্কার। ওই যে আমার বড় দিদি আছে না, হ্যাঁ, ওর মেয়ে। তুমি শুধু এটুকু জেনে রাখো, এই রাম ভক্তে ও হলো প্রিয় বঞ্জি। মাসিমণি, তুমি জানো মা কি বলছিল? কি মা বলছিল যে মলি তোর না বিয়ের বয়স হয়ে গেছে, তাই মা বলল যা নিজের মাসিমণির কাছে গিয়ে একটু ঘরের কাজ বাজ শিখে নে। কিন্তু আমি তো এখানে এসে দেখছি যে তুমি তো বাড়িটা বেশ অন্যরকম ভাবে সাজিয়ে রেখেছো। ব্যাপারটা কি? আরে আমার সোনা, কে আমাদের বাড়ির দেওয়ালে লিখে রেখেছে বলতো যে জীবনের ভালো শিক্ষা নেওয়ার এটাই হলো স্কুল? যেখানে আমি সেখানে তুই। এবার একটা কাজ কর, আমার সাথে না মহলে যাওয়ার প্রোগ্রাম করে নে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই আনন্দে ছোড় দেখি একবার গুলতি। চিন্তা করবেন না, আপনার আর আমার গোপন ব্যাপারটা কেউ জানতে পারবে না। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। হোয়াটসঅ্যাপ ব্রো, এদিকে এদিকে। কি হয়েছে? তুমি লোকাল থেকে দূরপাল্লা ট্রেন হয়ে যাচ্ছ কেন? কোনো সমস্যা? সমস্যা সবকিছু তো তোর সামনেই রয়েছে। যাকে স্ত্রী মানি তার সঙ্গে থাকতে পারছি না, আর অন্যদিকে যাকে ডিভোর্স দিয়ে আলাদা হলাম তার সঙ্গে থাকতে হচ্ছে। আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তো আমরা আছি সবাই তোমার সঙ্গে। যতদিন তুমি না চাইবে ততদিন তারা বৌদি সত্যিটা জানতে পারবে না, আই প্রমিস। তোমার লাইফে এত কিছু হলো, তুমি এত কিছু সহ্য করলে, আর শেষমেশ যখন ভালোবাসা ফিরে পাচ্ছ, ফুল বৌদিকে পাচ্ছ, তখন তোমারও এই খুশিটা এনজয় করা উচিত। তো চলো সব ভুলে যাও আর হাসো দেখি। কেমন? এদিকে তুই সেই না যে আমার কোলে সবসময় খেলা করতি, আর এখন এত বড় বড় কথা বলছিস। বাইরের দেশে এসব শেখায় নাকি? বিদেশে আমি কি কি শিখেছি সেটা আমি অন্যদিন বলবো। আমি এখন এটুকু জানি, যদি এই কথাটা তুমি আমায় বোঝাতে তাহলে এভাবেই বোঝাতে। চুপ কর, দাদাবি নাকি? চলো চল, লেটস গো। ঠাকুর মশাই, এই বাড়িতে যা অশান্তি চলছে সেসব দূর করার কোনো সঠিক পথ বলুন। মা ঠাকুরন, এর একটাই উপায় আছে। আপনার নাতি শোভন আর বৌমাকে একসঙ্গে বসেই শান্তি পুজো করতে হবে, তবেই ওদের জীবনে শান্তি আসবে। কালকে পূর্ণিমা, পূর্ণচন্দ্রের রাত, তাই কালকের মধ্যেই যেন পুজোটা সম্পন্ন হয়, তবেই ওনারা দুজন এর ফল পাবেন। ঠাকুর মশাই, শান্তি উপায় তো আপনি খুব ভালোই বলেছেন শোভন দাদু ভাই আর ফুল বৌমার জন্য, কিন্তু এদিকে তারা বৌমা থাকতে এই পুজোটা করানোর মতো কাজ কি করে করা যাবে? তারা বৌমার সামনে শোভন দাদু ভাই আর ফুল বৌমা স্বামী স্ত্রী হিসেবে পুজো কি করে করবে? মা ঠাকুরন, এর সমাধান তো আপনাকেই বের করতে হবে, কিন্তু আমি এটা বলছি, এছাড়া আর কিন্তু কোনো উপায়ও নেই। কালকে আমি আসব, আপনি কিন্তু সব ব্যবস্থা করে রাখবেন। এই বাড়িতে যেখানে ওদের বিয়ে হয়েছিল সেই জায়গাতেই আপনার নাতি শোভনকে আর আপনার বৌমাকে একসঙ্গে বসে পুজো করতে হবে, তবেই এই বাড়ি ওদের জীবনকে সুখে ভরিয়ে তুলবে। এবার আমাকে আপনি আজ্ঞা দিন। আচ্ছা, প্রণাম। নমস্কার। কি করে হবে পুজো? তারা বৌমার সামনে শোভন দাদু ভাই আর
ফুল বৌমা কি করে পুজো করবে? আমরা এসব সামলাবো কি করে? আর যদি সামলাতে না পারি তাহলে কি হবে? চটপট রাখো। আরে তাড়াতাড়ি চলো, এত আস্তে আস্তে হাঁটো কি করে? হ্যাঁ, রাখো রাখো। না না, তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। আরে এই কটা জিনিস নিয়ে আসতে মাঝরাত করে দেবে দেখছি। নিয়ে এসো। এটা তো পুরো রাজপ্রাসাদ, এখানে থাকবো আমি। দারুণ তো। বেয়ান, এসব কি? মা ঠাকুরন, কি করে বলি? আরে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, আমাদের বাড়ি ভেঙে গেছে। কয়েকদিন ধরে যা যা হয়েছে তার জন্য গ্রামের সবাই আমাদেরকে ছি ছি করছে। ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই আমাদের গায়ে পাথর ছুঁড়ছে। সবার হাতে পায়ে ধরলাম, কত বোঝানোর চেষ্টা করলাম যে আমার কথা শোনো, আমার কথা শোনো, কিন্তু না, সবাই তো আমাদের গায়ে পাথর মেরে মজা পাচ্ছে বেশি। আমার স্বামী কাজের খোঁজে শহরে গেছে, আর বাচ্চাদেরকে আমি আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমার এই পাপের ভাগিদার ওরা কেন হবে বলুন দেখি? কি আর বলবো মা ঠাকুরন, আমি আর আমার ননদ, আমরা দুজন অসহায় হয়ে পড়েছি। সারা দিন নিজেদেরকে বাঁচাতে বাঁচাতেই কেটে গেছে। বলা তো যায় না এদিক থেকে ওদিক থেকে কোন দিক থেকে পাথর চলে আসে আর আমাদের মাথা ফাটিয়ে দেয়। আর এরকম অবস্থায় এই যে আমার বড় দিদির মেয়ে মলি, ও চলে এলো আমার কাছে আমাদের সাথে থাকবে বলে। আমরা দুজন তো রোজই মৃত্যুর মুখোমুখি দাঁড়াচ্ছি। এবার এরকম অবস্থায় এই অবিবাহিত সুন্দরী মেয়েটাকে কোথায় রাখি? এরকম অবস্থায় মাথা গোজার জন্য তো আমি আর অন্য কোনো জায়গা পেলাম না। আমি ভাবলাম যে এখানেই চলে আসি, এখানেই সুরক্ষিত থাকবো। মাথা গোজার জায়গা পাননি বলে এখানে দৌড়ে দৌড়ে চলে এলেন? তারা দেবী, তারা বৌমা, এটা আমাদের বাড়ি, কোনো সরকারি ধর্মশালা নয় যে যখন যে চাইবে এখানে থাকতে চলে আসবে। তারা এনারা ফুলের পরিবারের লোক। ফুল? কে ফুল? তারা দেবী ফুল এই বাড়ির অতিথি। তোমাকে বলেছিলাম না তারা বৌমা, এই যে উনি নির্মলা দেবী, উনিই তো আমার বন্ধু ফুলের মা, যে কিছুদিন ধরে এই বাড়িতে আমাদের সঙ্গে রয়েছে। ফুল উনি আমাকে ওনার বান্ধবী আর ফুলকে এই বাড়ির অতিথি কেন বলছেন? ফুল তো এই বাড়ির বৌমা, আর এই কথাটা তো তারা দেবী জানেন। এই মা, আমি তোমাকে পরে সব কথা খুলে বলছি, এখন কিছু বলুন। এখানে তো দেখছি আর এক তামাশা চলছে। এদের মধ্যে যদি নাক গলায় তাহলে আমি আরো না বিপদে পড়ে যাই। ইনি আপনার বন্ধু? হে ঈশ্বর, এইসব গন্ডগোলের চক্করে কাকে কাকে নিজের বন্ধু বানাতে হচ্ছে, এসব কখনো ভাবতেই পারিনি। যদি সম্ভব হতো এই রাম ভক্তকে আর তার পুরো পরিবারকে রামের কাছে পাঠিয়ে দিতাম। হ্যাঁ বৌমা, তারা দিদি ইনি হলেন আমার মা, আর উনি হলেন আমার মামি। আর ও হলো মলি, আমার বড় দিদির মেয়ে। ছোট মা, খারাপ মনে করবেন না, কিন্তু
আমার একটু অদ্ভুত লাগছে, ইনারা আপনার বন্ধু, কিন্তু কি করে? ব্যাপারটা তো ঠিকই, এদেরকে দেখে কি কেউ বলবে যে এরা আপনার বন্ধু হওয়ার যোগ্য? তার ওপর আবার এমন একটা গল্প বানিয়েছে বাড়িতে ঢোকার জন্য যে এই বাড়ির দেওয়ালও সেটা বিশ্বাস করবে না, মানুষ তো দূরের কথা। দেখুন, এমনিতে আমাদের বাড়িটা কিন্তু অনেক বড়, কিন্তু ছোট মা, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এরকম করে যদি লোকজন বাড়িতে আসতে থাকে তাহলে তো আর এটা বাড়ি নয়, সরকারি ধর্মশালা হয়ে যাবে। তারা এমন ভাবে বলো না। তুমি তো শুনলে এনাদের সঙ্গে কি হয়েছে। এনারা সমস্যায় আছেন, আর এই বাড়ির একটা পরম্পরা রয়েছে, যারাই সমস্যায় থাকুক না কেন আমরা তাদের সাহায্য করি। আর এনারা তো আমাদের আর কি পুরোটা তো বলো, কি বলছো? তারা বৌমা, দাদু ভাই এটা বলতে চাইছে যে যদি এনারা সরোজ বৌমার বন্ধুর পরিবার হন তাহলে আমাদেরই তো পরিবার। যদি ওনারা বিপদে পড়ে থাকেন তাহলে এই বিপদে আমাদের সাহায্য করা উচিত। ঠিক আছে, আমি বুঝেছি আপনাদের সমস্যাটা। আপনারা খুব বিপদে পড়েছেন, সমস্যায় আছেন, তো আমি করব আপনাদের সাহায্য। এই নিন। তারা এটা কি করছো তুমি? আরে কিন্তু শোভন, তুমিই তো বললে যে ওরা সমস্যায় আছে, ওদেরকে সাহায্য করা দরকার, তো সাহায্যই তো করছি। এমনিতেও আমরা তো কত জায়গায় দান করি, কিছু টাকা যদি ওনাদের দিয়ে দিই তাহলে কি হবে? লজ্জা পাবেন না। এমনিতেও আপনারা তো আমাদের কাছে সাহায্যের জন্যই এসেছিলেন, সাহায্যই তো করছি আপনাদের। আমাদের এই বাড়ি থেকে তো কোনো ভিখারিও খালি হাতে যায় না, আর আপনারা তো হলেন অতিথি। অনেকটাই টাকা আছে এখানে, আপনারা আপনাদের জন্য একটা বাড়ি দেখে নিন, 1 মাসের ভাড়া হয়ে যাবে, আর বাদ বাকি আপনারা সামলে নেবেন। তবুও যদি সমস্যায় পড়েন তাহলে আবার চলে আসবেন এখানে, কিন্তু দিনের বেলায়, রাতের বেলা নয়। দিনের বেলায় আমি আপনাদের যত খুশি সাহায্য করতে পারি। এবার আপনারা আপনাদের বাড়িতে শান্তিতে আর সম্মানের সঙ্গে থাকতে পারবেন। আরে শ্রীরামচন্দ্র, এত বুদ্ধি খাটালাম, তোমার নাম নিয়ে এত চোখের জল ফেললাম যাতে এই মহলে থাকতে পারি, কিন্তু এখানে দেখছি খেলাই ঘুরে যাচ্ছে। এবার যান এখান থেকে। চোখের জল ফেললাম যাতে এই মহলে থাকতে পারি, কিন্তু এখানে দেখছি খেলাই ঘুরে যাচ্ছে। এবার যান এখান থেকে। কিন্তু আপনারা যখন চলেই যাচ্ছেন তাহলে আপনাদের সঙ্গে এই বাড়ির আরেক অতিথি, আপনাদের সবচেয়ে মূল্যবান সম্পদকেও আপনাদের সঙ্গে নিয়ে যান। আপনারই তো মেয়ে, তাই না? তো এই টাকাটা দিয়ে যে বাড়িটা আপনারা নেবেন, সেই বাড়িতে ওকেও থাকতে দিয়ে দেবেন। ছোট মা, আপনার এতে কোনো অসুবিধা নেই তো? তারা তুমি এটা কি বলছো? কি ভুল বলেছি আমি? ঠিকই তো বলছি। পুরো পরিবার যেখানে থাকবে সেখানেই তো ফুল থাকবে, তাই না? ও এখানে থেকে কি করবে? ওর পুরো পরিবার অন্য কোনো বাড়িতে থাকবে আর ও এই বাড়িতে থাকবে, এটা কেমন কথা হলো? ফুলও তো ওর পরিবারের সঙ্গে থাকতে পারবে, তাই না ফুল? মলি,
তোর কপালটাই খারাপ রে। আমি তো ভেবেছিলাম যে এখানে এসে আমরা থাকতে শুরু করব, তুইও কয়েকদিন এই মহলে থেকে মজা পাবি, কিন্তু না, এই শাকচুন্নিটা পুরো খেলাটাকেই ঘুরিয়ে দিল। আরে তো আমাদের সাথে সাথে ফুলকেও পাঠাবে বলছে। তারা তুমি আমার বৌমা, তোমার এই ব্যবহার আর কথার মধ্যে এত তিক্ততা এই পরিবারের বউকে কখনো মানায় না। আমাদের পরিবারে কাউকে সাহায্যের জন্য না করা হয় না। আপনাদের যতদিন খুশি এই বাড়িতে থাকতে পারেন, চিন্তা করবেন না। বিরজু, স্মল গিন্নিমা, এই লোভী বউটাকেই সহ্য হয় না। এ কিনা আবার গোটা গ্রাম তুলে নিয়ে চলে এসেছে এখানে থাকার জন্য। অল ডুইং ডান্সিং অন হেড। এই ভিখারি ফুলের মামি নিজের মাথাটা একটু বেশি খাটিয়েছে। উনি জানেন না এই বাড়ির বাঘিনী হলাম আমি আর উনি হলেন ইঁদুর। আর বিনা অনুমতিতে যারা আসে তারা আমার শিকার হয়ে যায়। ওনাদের জিনিসগুলো গেস্ট রুমে রাখো গিয়ে। এখানে, হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস ঠিক করে রাখবে কিন্তু। ধন্যবাদ। হ্যাঁ ঠাকুরজি, দেখলে, শুনলে তো ভালো করে। এই তারা ফিরে এসে আমাদের ফুলের জীবনে সংকটের পাহাড় ভেঙে পড়েছে। এখানে এসে না আমরা কোনো রকম ভুল করিনি, একদম ঠিক করেছি। এবার দেখে নিও, এই রামচন্দ্রের ভক্ত না ফুলের জীবনের সমস্ত সংকটে ওর পাশে দাঁড়িয়ে থেকে ওর সাথে মোকাবিলা করবে। মিলিয়ে নিও। বৌদি, আমার ফুলের জীবনে আগে থেকেই এত সমস্যা রয়েছে, আর যদি এই সময় তার শ্বশুর বাড়িতে এসে বাপের বাড়ির লোক ঝামেলা করে তাহলে তো ওর সমস্যা আরো বেড়ে যাবে, তাই না? আমার মনে হচ্ছে যে আমরা এখানে এসে অনেক বড় ভুল করেছি, আসা উচিত হয়। শোনো ঠাকুরজি, তুমি কি আমার কোনো কথা বুঝতে পারছো না? মামি, মা, একজন মা যদি তার মেয়ের কাছে এসে থাকতে না পারে তাহলে তো পৃথিবীতে কোনো কিছুই ঠিক নেই। কিন্তু ফুল, ওই যে তারা দেবী। আপনি সেসব নিয়ে একদম ভাববেন না। তার শরীরটা খারাপ, তাই কিছু কথা ওর থেকে লুকোতে হচ্ছে আমায়। একবারও ঠিক হয়ে গেলেই ওকে সব বলে দেবো, আমরা সব সামলে নেব। শোভন বাবা, তোমার উপর আমার ভরসা আছে, কিন্তু কি জানো তো, মায়ের মন সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। মা, আমি তোমার চিন্তা বুঝতে পারছি, কিন্তু যদি কোনো সমস্যা হতো তাহলে তুমি নিজেই বলতাম। জানিস তুমি, তোকে না একদম চিন্তা করতে হবে না, বুঝলি? এই রামচন্দ্রের ভক্ত চলে এসেছে না, দেখিস তোর সব বিপদে তোর পাশে থাকবে। হ্যাঁ, তাছাড়া যাই হোক না কেন সেসব আমার জন্যই হয়েছে। আর আপনার ওই গ্রামে যদি এসব নাও হয়ে থাকতো তো তাও আপনি এখানে থাকতে পারতেন। একজন মা তো তার সন্তানকে কখনো বলতে পারে না যে সে তার নিজের বাড়িতে থাকতে পারবে না। তাহলে মায়েরও তো অধিকার থাকে না তার সন্তানের কাছে গিয়ে থাকার। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আপনারা এখানে সুরক্ষিত, আর যতদিন ইচ্ছে আপনারা থাকুন। শোভন বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাতি শোভনকে আর বৌমাকে একসঙ্গে বসে এই শান্তি পুজো করতে হবে, তবেই ওদের জীবনে সুখ আসবে। হে সূর্যদেব, এই কেমন বিপদে ফেললে। বাড়িতে পুজো করাটা প্রয়োজন, কিন্তু আমি বুঝতেই পারছি না কোনো ঝামেলা ছাড়া কি করে পুজোটা করাবো। এবার তুমিই আমাদের পথ দেখাও।
তোমাকে অশেষ ধন্যবাদ সূর্যদেব। এই ইশারা তো তুমিই দিয়েছো প্রভু। এবার বুঝে গেছি যে আমায় কি করতে হবে। মা ঠাকুরন ডেকেছেন আপনি? এটাতে কি আছে মা ঠাকুরন? খুলে দেখে নাও। এতগুলো টাকা? মা ঠাকুরন এসব কি?